সকালে ঘুম থেকে উঠে হাঁটাচলা করছিলাম আর এদিকে দেখতে পেলাম একটা বানর আসছিল। জাস্ট একটু ভিডিও নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই বানরটিকে কিন্তু 2টা টোস্ট বিস্কুট দিয়েছিলাম, না খেয়ে চলে যাচ্ছিল। আর আজকে কি রান্না করব? বেগুন ভাজি করব। শুক্রবারের দিন যেহেতু, সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা জানালাম। বেগুন ভাজিটাও কিন্তু করে নিয়েছিলাম। এখানে ডিম সিদ্ধ দিয়েছিলাম। বেশ কিছু মেহমান আসার কথা ছিল। আর এখানে রোস্ট রান্না করব। মুরগিটা মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিচ্ছিলাম পোলাওতে দেওয়ার জন্য, রোস্টে দেওয়ার জন্য। আর আরেক পাশে দেখতে পাচ্ছিলেন যে পেঁয়াজ ভাজা করছি। ওইদিকে মুরগির চামড়া গিলা কলিজা রান্না করে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি পানি দিব না, ওই পানি থেকে যা উঠবে গা থেকে সেই পানি দিয়েই কিন্তু ওটা রান্না করে নিব। আর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখানে পানি গরম বসিয়েছিলাম, হুট করে দেখি যে কারেন্টটা চলে গিয়েছিল, পানি গরমটা কিন্তু হয়নি। পোলাওর জন্য বসিয়েছিলাম। বেরেস্তাটা হয়ে গেলে নামিয়ে নিলাম। মুরগিগুলো ভাজা দিয়ে দিলাম। আর মুরগিগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু রোস্টের মশলাটা বানিয়ে নিয়েছিলাম। রোস্টের মশলাটা আমি পেঁয়াজ দিয়েছি, বাদাম দিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। এদিকে দেখেন ওয়ালিদ আমার খালাতো ভাইয়া খালাতো বোনের সাথে এখানে দুষ্টুমি করছিল, ওদের সাথে খেলাধুলা করবে বলে এরকম করছিল। আর আমার মুরগির চামড়াগুলো কিন্তু রান্না করা হয়ে গেছিলো। দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে, মাশাআল্লাহ। আর মুরগি ভাজা হয়ে গেলে আমি ওই যে বললাম রোস্টের মশলাটা বানিয়ে রাখছি, ওটা ভালোভাবে কষিয়ে নেব। সাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আজকের রোস্টটা আমি রান্না করব কিন্তু রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা দিয়ে, এতে করে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। দেখেন আমার মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম, তেজপাতা গরম মশলা উপরে দেখা যাচ্ছিলো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম রোস্টের জন্য। আর দুধটা কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম, সাথে দিয়েছিলাম গরুর দুধ আর কিছু পাউডার দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর এর মাঝখানে দেখতে পেলাম যে হুট করে গ্যাসটা শেষ হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় কী করা যায় বলেন তো? তাড়াতাড়ি করে বাহিরের চুলাটা ধরালাম, গিয়ে বাহিরে রান্না বসিয়ে দিলাম। এমনিতেই আজকে লেট হয়ে গিয়েছিলো, তারপরে গ্যাস শেষ, কারেন্টও নাই, মানে কি একটা অবস্থা। তাড়াহুড়া করে রান্না করে নিয়েছিলাম। আর এই যে পোলাওটা হয়ে গিয়েছিল। আর রোস্টটাও দেখেন কমপ্লিট। আর সাথে ডিম ভুনাটাও করে নেব। এই তো ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।